কয়েকদিন আগে আমি মাইকেল জ্যাকসনের যে বায়োপিক বেরিয়েছে 2026 সেটা দেখছিলাম। তো তখন আমার মনে হলো, হোয়াট ইজ দ্য রিলেশন অফ ওয়েলথ উইথ মাইকেল জ্যাকসন। তার উপরে কিছু ডেটা বার করলাম। লেটস ডিসকাস অ্যাবাউট দ্যাট। 1988 থেকে 1995-এ মাইকেল জ্যাকসনের বিশাল ইনকাম শুরু হয় এবং তার সঙ্গে ওর মেনটেনেন্স কস্ট এবং লাক্সারি গুডসের খরচা চলে, কিন্তু ওর ইনকামটাই অনেক বেশি। তার ফলে যে এক্সেস ক্যাপিটাল ছিল, তার ফলে ও নেভাল ল্যান্ড বলে একটা বাংলো সাইজের বাড়ি কেনে, হোম কাম অ্যামিউজমেন্ট পার্ক। প্লাস ও বিটলস যে মিউজিক ব্যান্ড আছে তার রাইটস কিনে নেয়, 250টা গানের রাইটস কিনে নেয় সোনি মিউজিকের থেকে। এইবার নেক্সট ফেজ আছে, তার মানে এটা বুম সিচুয়েশন। নেক্সট ফেজে মানে 2000 থেকে 2009 সালে তখন ওর অতটা ইনকাম হচ্ছিল না, কিন্তু মেনটেনেন্স কস্ট অফ হিজ হোম, অফ হিজ লাইফস্টাইল অনেকটা বেড়ে যায়। তার ফলে কি হয়, বিটলসের যে রাইটসটা কিনেছিল তোমার সোনি মিউজিকের থেকে, তার 50% বেচে দেয়, অ্যাবাউট $95 মিলিয়ন। কিনেছিল $47.5 মিলিয়ন। এবার কালে দিনে 2009 সালে ও মারা যায়। মারা যাওয়ার পর ওর আর মেনটেনেন্স কস্ট নেই, ওর আর রিচ লাইফস্টাইল নেই, শুধুমাত্র এই বাংলোটাকে মেনটেন করার জন্য যা খরচা। তার ফলে দেখা গেল যে 50% বসেছিল বিটলস রাইটসের, সেটার ভ্যালুয়েশন $750 মিলিয়ন হয়ে গেল এবং সেটা বেচে দেওয়া হলো। এবং কিছুদিন আগে যে বায়োপিক হলো 2026-এ, তাতেও $400 মিলিয়ন রেভিনিউ জেনারেট হলো। নাও হিটস নেটওয়ার্থ স্টুড অ্যাট $3.5 বিলিয়ন। দুটো জিনিস আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে স্কিল দিয়ে প্রথমে নিজের অ্যাসেট বানালো, লাস্টে এই স্কিল দিয়ে যে অ্যাসেটটা বানালো সেটার বিশালভাবে অ্যাপ্রিসিয়েশন ঘটলো।